আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর একটি সমস্যার সমাধান করব। সমস্যাটি হলো ডি স্কোয়ার মাইনাস সিক্স ডি প্রোডাক্ট প্লাস 9d প্রোডাক্ট স্কোয়ার ইন্টু জেড সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2014 এবং 19 সালে এসেছিল। তাহলে এখন আমরা যে সমীকরণটি দেওয়া আছে প্রশ্নে আমরা সেই সমীকরণটি তুলে নিব। লিখতে পারি প্রদত্ত সমীকরণ ডি স্কোয়ার মাইনাস সিক্স ডি প্রোডাক্ট প্লাস 9d প্রোডাক্ট স্কোয়ার ইন্টু জেড সমান হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এই সমীকরণটির সহায়ক সমীকরণ আমরা বের করব। সহায়ক সমীকরণ হচ্ছে অক্সিলারি ইকুয়েশন, অর্থাৎ এ ডট ই। এখানে এক্ষেত্রে আমরা ডি সমান এম বসাই দিলে পাই এম স্কোয়ার মাইনাস সিক্স এম প্লাস হচ্ছে 9 সমান হচ্ছে 0। এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে পাই এম স্কোয়ার মাইনাস 3m মাইনাস 3m প্লাস হচ্ছে 9 সমান 0। এখন তাহলে প্রথম দুটি পদ থেকে যদি আমরা m কমন নিই পাই হচ্ছে m মাইনাস 3 কমন নিলে পাই হচ্ছে আমরা m মাইনাস 3 সমান হচ্ছে 0। তাহলে দুটি পদ থেকে যদি আমরা m মাইনাস 3 কমন নিই তাহলে পাই m মাইনাস 3 ইন্টু হচ্ছে m মাইনাস 3 সমান 0। তাহলে এখান থেকে আমরা যেহেতু m এর মানটি বের করতে হবে, তাহলে লিখতে পারি m মাইনাস 3 সমান যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা m এর মান পাই হচ্ছে 3। তো একইভাবে আমরা লিখতে পারি m সমান হচ্ছে 3,3। তাহলে এখন এই m এর মানের উপর ভিত্তি করে আমরা c.f অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন বের করব। তাহলে লিখতে পারি হচ্ছে 5(1)y প্লাস m এর মান হচ্ছে 3, তাহলে লিখতে পারি হচ্ছে 3x প্লাস 5(2), যেহেতু একই মান দুইবার আছে তাহলে লিখবো x 5(2)y প্লাস হচ্ছে 3x। এবং তাহলে এই সমীকরণটির জন্য আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল অর্থাৎ p.i বের করব। তাহলে লিখতে পারি 1 বাই যে সমীকরণটা ছিল এটি লিখে নেব ডি স্কোয়ার মাইনাস সিক্স ডি প্রোডাক্ট প্লাস 9d প্রোডাক্ট স্কোয়ার, আর এখানে আমরা লিখব হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখন আমরা লিখতে পারি হচ্ছে ভগ্নাংশটির 1 বাই, আর হরে যদি আমরা সূত্র প্রয়োগ করি এম এন এস হোল স্কোয়ারের, তাহলে লিখতে পারি হচ্ছে ডি মাইনাস 3d প্রোডাক্ট হোল স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এম মাইনাস হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস 3b প্লাস বি স্কোয়ার, এটা প্রয়োগ করেছে, এবং হচ্ছে ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখন আমরা লিখতে পারি 1 বাই, এখানে বন্ধনীর ভিতর অংশটুকু থেকে যদি ডি কমন নিই তাহলে পাই হচ্ছে 1 মাইনাস 3d প্রোডাক্ট বাই হচ্ছে ডি সেমি ক্লোজ হোল স্কোয়ার, আর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখন আমরা লিখতে পারি এখানে যেহেতু ডির উপরে স্কোয়ার আছে তাহলে হচ্ছে লিখতে পারি 1 বাই ডির উপরে স্কোয়ার থাকাতে ডি স্কোয়ার, আর যে বাকি সম্পূর্ণ মানের উপর লিখতে পারি হচ্ছে হোল স্কোয়ার দিয়া 1 মাইনাস ডি প্রোডাক্ট বাই ডি হোল স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা ডি স্কোয়ারটার সামনে এসে পড়ে লিখতে পারি 1 বাই ডি স্কোয়ার, আর এখানে যদি আমরা 1 বাই অর্থাৎ ইনভার্স আকার নিয়ে লিখতে পারি হচ্ছে 1 মাইনাস 3d প্রোডাক্ট বাই ডি ইনভার্স হচ্ছে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে একটা সূত্র আমরা লক্ষ্য করি, অর্থাৎ 1 মাইনাস এক্স ইনভার্স যদি 2 হয় তাহলে এর ক্ষেত্রে সূত্র হচ্ছে 1 প্লাস 2x প্লাস হচ্ছে 3x স্কোয়ার প্লাস 4x কিউব। ঠিক আছে, প্লাস ডট। ও এক্ষেত্রে আমরা যদি সূত্রটা প্রয়োগ করি তাহলে লিখতে পারি হচ্ছে 1 বাই ডি স্কোয়ার, আর এখানে আমরা পাবো হচ্ছে 1 প্লাস, সূত্র প্রয়োগ করলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 6d প্রোডাক্ট বাই হচ্ছে ডি প্লাস লিখতে পারি হচ্ছে 27d প্রোডাক্ট স্কোয়ার বাই হচ্ছে ডি স্কোয়ার প্লাস চতুর্থ পদ অর্থাৎ হচ্ছে 4x কিউব। তাহলে এক্সকে যদি গণনা করে তারপরে 4 সাথে গুণ করি আমরা পাই হচ্ছে 108d প্রোডাক্ট হোল কিউব বাই ডি কিউব প্লাস ডট ইন্টু আছে গুণাকারে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখন আমরা লিখতে পারি হচ্ছে গ্রহণ করে দিলে পাই 1 বাই ডি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 6, আর এখানে হচ্ছে ডি প্রোডাক্ট বাই ডি, তাহলে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ এবং এক্সের সাপেক্ষে সমকলন করলে পাই। একটা জিনিস লক্ষ্য করে, আমরা যদি ডি প্রোডাক্টটি উপরে থাকে তাহলে হচ্ছে
ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ, আর ডি যদি নিচে থাকে অর্থাৎ ভগ্নাংশের হরে থাকে তাহলে হচ্ছে এক্সের সাপেক্ষে সমাকলন। তাহলে একই পদ্ধতি প্রয়োগ করে এখান থেকে আমরা পাই হচ্ছে এতটুকুর মান লিখতে পারি হচ্ছে 4x³ y+। এখন যদি আমরা একইভাবে হচ্ছে আবার 27 ডি প্রোগ স্কোয়ার বাই ডি স্কোয়ার এর ধারা যদি আমরা x² y² সমকলন এবং অন্তরীকরণ করি তাহলে লিখতে পারছি 9/2x⁴। তাহলে এখন আমরা যে তিনটি পদ পেয়েছি এই তিনটি পদকে যদি x এর সাপেক্ষে দুইবার সমকলন করি তাহলে পাই x⁴ y² বাই হচ্ছে 12 প্লাস দ্বিতীয় পদকে সমকলন করলে পাই x⁵y বাই হচ্ছে 5 প্লাস তৃতীয় পদকে যদি দুইবার সমকলন করি তাহলে পাই হচ্ছে 3/20x⁶। তাহলে এটি হচ্ছে মূলত p.i অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে এখন আমরা লিখতে পারি নির্ণয় সমাধান হচ্ছে c.f প্লাস p.i। তো এক্ষেত্রে যদি আমরা মান বসিয়ে দিই 5(1) y প্লাস 3x প্লাস হচ্ছে x ইন্টু 5(2) y প্লাস 3x প্লাস হচ্ছে p.i এর মানগুলো লিখবো। তাহলে লিখতে পারি x⁴ y² বাই হচ্ছে 12 প্লাস হচ্ছে x⁵y বাই হচ্ছে 5 প্লাস 3 বাই হচ্ছে 20 x⁶। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।